আসসালামু আলাইকুম। এইচএসসি 2026 বছর পরীক্ষার্থীরা, আশা করি সবাই খুবই ভালো আছো। আজ 19 জুলাই 2026। ইতিমধ্যে তোমাদের রসায়ন প্রথম পত্র পরীক্ষা হয়ে গেল। তোমরা কিছুক্ষণ আগে পরীক্ষা দিয়ে আসলাম। প্রশ্ন দেখে আমার কাছে মনে হয়েছে প্রশ্ন খুবই স্ট্যান্ডার্ড হয়েছে। এখন প্রশ্নটা তোমাদের কাছে কেমন লাগলো? সবাই সবগুলো প্রশ্ন সঠিকভাবে আনসার করতে পারলা কিনা? শতভাগ পরীক্ষায় প্রশ্ন আনসার করতে পারলা কিনা কমেন্টে জানাও। পরীক্ষা 2 দিন আগে আমরা আমাদের পেজে লাস্ট অনেক সাজেশন দিয়েছিলাম। আলহামদুলিল্লাহ আমাদের ওই সাজেশন থেকে শতভাগ প্রশ্ন কমন এসেছে। যারা আমাদের সাজেশন ফলো করলাম, তোমরা অবশ্যই সব পরীক্ষা খুব ভালোভাবে দিতে পারলে এবং কি পরীক্ষার রেজাল্টও তোমাদের খুব ভালো হবে এবং কি শতভাগ প্রশ্ন কমনও পেলা ইনশাল্লাহ। 2 দিন পর তোমাদের রসায়ন তৃতীয় পত্র পরীক্ষা। যেহেতু রসায়ন তৃতীয় পত্র পরীক্ষার জন্য এক্সট্রা তেমন কোনো সময় দেওয়া হয়নি, মাত্র 2 দিন সময় দেওয়া হয়েছে। আর তোমরা সবাই জানো রসায়ন তৃতীয় পত্রের মধ্যে একটা কঠিন চ্যাপ্টার আছে জৈব রসায়ন। ওই জৈব রসায়নটা তোমরা সবার লাস্টে শেষ করবে। তার আগে তোমরা পরিবেশ রসায়ন, পরিমাণগত রসায়ন, তড়িৎ রসায়ন এবং অর্থনৈতিক রসায়ন শেষ করে ট্রাই করবা। এই রসায়ন তৃতীয় পত্র থেকে প্রশ্ন কঠিন করার জন্য বা যদি প্রশ্ন কঠিন করতে চায় তাহলে একটা সফটওয়্যার আছে, সেটা হচ্ছে জৈব রসায়ন। যারা জৈব রসায়ন খুবই ভালোভাবে শেষ করলাম, যাদের কোনো ল্যাগিংস নাই, কোনো টপিকের মধ্যে কোনো দুর্বলতা নাই, তাদের ক্ষেত্রে প্রশ্ন যেমনই করুক জৈব রসায়ন থেকে প্রশ্ন আনসার করতে পারবা। আর যারা জৈব রসায়ন খুব ভালোভাবে পড়া নাই বা কোনো কোনো টপিক্সের মধ্যে এখনো ল্যাগিংস আছে বা সবগুলো টপিক পুরোপুরি কনসেপ্ট ক্লিয়ার নাই, তাদের ক্ষেত্রে হয়তো জৈব রসায়ন একটু সাফার করবে। প্রশ্ন বুঝতে বা প্রশ্ন আনসার করতে হয়তো আমার জন্য একটু কষ্টসাধ্যই হবে। এক্ষেত্রে তোমাদের জন্য আমি প্রেফার করি জৈব রসায়নটা সবাই লাস্টে আনসার করা। তার আগে তোমরা পরিবেশ রসায়ন, পরিমাণগত রসায়ন এবং কি তড়িৎ রসায়ন থেকে যে প্রশ্নগুলো আসবে ওইখান থেকে 4টা সৃজনশীল অনায়াসে আনসার করতে পারবা। এছাড়াও যদি তোমরা অর্থনৈতিক রসায়নগুলো একটু দেখো তাহলে ওইখান থেকে একটা সৃজনশীল আনসার করতে পারবা। বাট তাও জৈব রসায়ন যতটুকু পারবা একটু দেখে নিবা, এক্সট্রা কিছু এখন শেখার দরকার নাই। প্রিপারেশনটা দেওয়া শুরু করবে তোমরা প্রথমে তোমরা আজকে বিকাল থেকে আজকে পুরো রাতের মধ্যে তোমরা চেষ্টা করবা পরিবেশ রসায়ন তার সাথে অর্থনৈতিক রসায়নকে সম্পূর্ণ শেষ করার। পরবর্তী দিন সকাল থেকে পরবর্তী দিন বিকালের মধ্যে তোমরা চেষ্টা করবা পরিমাণগত রসায়ন এবং কি তড়িৎ রসায়ন সম্পূর্ণ শেষ করার। এবং কি পরবর্তী সময় থেকে শুরু করে পরবর্তী দিন দুপুর 12টা পর্যন্ত তোমরা চেষ্টা করবে জৈব রসায়নটা সম্পূর্ণ একবার রিভিশন দেওয়ার জন্য, বা একটু সময় হলে বিকাল পর্যন্ত সময় নিবে যাতে সম্পূর্ণ একবার রিভিশন দিতে পারো। পরবর্তী রাত যেটা তোমাদের পরীক্ষা আগের রাত, সেখানে তোমরা যা যা পড়লাম এছাড়াও সকল অধ্যায়ের ক খ এমসিকিউ গুলো একবার দেখে নিবা, তাহলে দেখবা তোমাদের পরীক্ষা খুবই ভালো হবে। যদি বলি জৈব রসায়ন থেকে স্পেসিফিকলি যারা সবগুলো টপিক পড়তে পারবে তাদের জন্য যদি স্পেসিফিকলি কয়েকটি টপিকের নাম বলি, সেই টপিক গুলো হচ্ছে প্রথমত অ্যালকিন শনাক্তকরণ, অ্যালকাইনের বিক্রিয়া সমূহ, অ্যালকোহল এবং কি ইথার শনাক্তকরণ, অ্যালকোহল ইথারের মধ্যে পার্থক্য, অ্যালকাইল হ্যালাইড এবং কি অ্যারাইল হ্যালাইডের মধ্যে পার্থক্য, অ্যালডিহাইড কিটোন শনাক্তকরণ, তারপর তোমার কার্বক্সিলিক অ্যাসিড শনাক্তকরণ, কার্বক্সিলিক অ্যাসিডের পার্থক্য নির্ণয়, ফেনল, নাইট্রেশন, নাইট্রাইট এগুলো শনাক্তকরণ দেখবা। পরবর্তীতে তোমরা দেখতে পারো বেনজিন বলয়, টলেন, ফেনল ইত্যাদি শনাক্তকরণগুলো এগুলো দেখলে আশা করা ওখান থেকে কিছু আসবে। বিশেষ করে বলতে গেলে অ্যালকাইল হ্যালাইড, অ্যারাইল হ্যালাইড, গ্রিগনার বিক্রিয়া, অর্থাৎ নাম ধরে যতগুলো বিক্রিয়া আছে সবগুলো বিক্রিয়া একবার দেখে যাবা, এবং যতগুলো শনাক্তকারী বিক্রিয়া আছে যেমন ধরো বা পার্থক্যমূলক যে বিক্রিয়াগুলো আছে ওই সকল বিক্রিয়াগুলো একবার দেখবা। তাহলে আশা করা যায় শতভাগ প্রশ্ন কমন পাবা ওইখান থেকে। একটা সৃজনশীল হলে কমন পাওয়ার সম্ভাবনা রয়েছে। যদি কোনো একটা স্টুডেন্ট এইভাবে যদি পড়াও আর যদি এভাবে রিভিশনটা দাও, অবশ্যই তোমাদের পরীক্ষা খুবই ভালো হবে। তোমাদের সকলের জন্য শুভকামনা রইল। আজকে ইংরেজি রসায়ন প্রথম পত্র যেভাবে ভালো একটা পরীক্ষা দিলাম, রসায়ন দ্বিতীয় পত্র ঠিক একইভাবে পরীক্ষা দিবা, তাহলে তোমাদের রেজাল্ট খুবই ভালো হবে। আর তোমরা সবাই জানো রুয়েট চুয়েট থেকে শুরু করে বুয়েট সব জায়গায় কেমিস্ট্রির নাম্বারটা খুব ইম্পর্টেন্ট, ঠিক যেমন ভাবে পদার্থ এবং ম্যাথের নাম্বারটা ইম্পর্টেন্ট। অর্থাৎ রসায়নের মধ্যে তোমরা যদি 90+ নাম্বার না পাও তোমরা অনেকগুলো ইঞ্জিনিয়ারিং কলেজে আবেদনই করতে পারবে না। তো তোমাদের সকলের জন্য শুভকামনা রইল। মন দিয়ে পড়ালেখা করো, ভালোভাবে পরীক্ষা দাও, ইনশাল্লাহ সকলের পরীক্ষা ভালো হবে।
সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।